আজকে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের যে ছোট প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে, দুটো বৃত্ত আছে, যে দুটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 13 সেন্টিমিটার। আমার কাছে জানতে চেয়েছে এই যে বৃত্ত দুটোর যে সরল সাধারণ স্পর্শক এবি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা জানার জন্য আমরা জ্যামিতিক উপায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে বি বিন্দু দিয়ে আমরা কি করব, পিকিউ এর একটা সমান্তরাল দাগ কাটব। তাহলে পিকিউ এর একটা যদি সমান্তরাল দাগ কাটিস তাহলে সেটা এরকম হবে। তাহলে এই যে অংশটা পাওয়া গেল, নিচের অংশটা, এই অংশটা কি হবে, একটা সামান্তরিক গঠন হবে। কেন? তার কারণ হচ্ছে এই লাইনটার সাথে এই লাইনটা আমি সমান্তরাল টেনেছি, এই লাইন দুটো সমান্তরাল। আর এদিকে এপি আর বিকিউ এরা দুজনেই হচ্ছে পরস্পর সমান্তরাল হবে। কেন? তার কারণ ভালো করে খেয়াল করে দেয়। এ বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক আর এপি হচ্ছে স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে এরা কি হবে, পরস্পর লম্ব। তার মানে এপি হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ করে আছে। অন্যদিকে বি বিন্দুতে এবি হলো একটা স্পর্শক আর বিকিউ হচ্ছে স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে বি বিন্দুতে নিশ্চয় বিকিউ এটাও পরস্পর লম্ব। তাহলে একটাই লাইনের উপরে দুটো লাইন যদি এরকম লম্ব থাকে, তাহলে এই লাইন দুটো পরস্পর কি হবে, এরা নিজেরা কিন্তু পরস্পর সমান্তরাল হবে। তাহলে এপি আর বিকিউ এরা কিন্তু পরস্পর সমান্তরাল। যেহেতু সমান্তরাল, তাহলে এই নিচের এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই বাহু দুটো পরস্পর সমান্তরাল, আবার এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এটা হয়ে গেল কি, একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কত হয়, সমান হয়। তাহলে এইটুকুটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এই অংশটা হবে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকুটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে বাকি অংশটা কত হবে, 8-এর মধ্যে 3 বাদ গেলে 5 সেন্টিমিটার। এই অংশটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটা কত সেন্টিমিটার হবে, এটাও হবে 13 সেন্টিমিটার। তাহলে তোমরা এই উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দিকে খেয়াল করে দেখো। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত দিকের যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্য কত, 13 সেন্টিমিটার। একটা লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে কত, x সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এক্স এর মানটা পেয়ে যাব। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার যোগ হচ্ছে কত, 5-এর স্কোয়ার সমান সমান হচ্ছে কত, 13 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে কত, এক্স স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার মানে 169 বিয়োগ 5-এর স্কোয়ার মানে 25। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান কত, 144। অতএব এক্স সমান সমান √144 মানে সেটা কত, 12। অর্থাৎ এই যে সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 12। তাহলে এটা গেল একদম জ্যামিতিক প্রমাণের মাধ্যমে। খুব শর্টকাটে তোমরা পরীক্ষাতে যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক ব্যবহার করবে। কীরকম শর্টকাট ট্রিক দেখো, এবি স্পর্শকের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, তাহলে এবি সমান সমান √, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, 13 তার স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে ব্যাসার্ধ দুটোর বিয়োগফল মানে 8 - 3 তার স্কোয়ার। এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র। কি করলাম, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মানে √ দিলাম, কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্বটা তার স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে ব্যাসার্ধ দুটোকে বিয়োগ করলাম তার স্কোয়ার। এই হচ্ছে শর্টকাট ট্রিক। তাহলে এই ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট করতে পারবে। তাহলে 8 - 3 মানে 5 তার স্কোয়ার কত হবে, 25। তার মানে এটা হয়ে গেল কত, √144 মানে 12। এই হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। অঙ্কটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এইরকমই তোমরা অঙ্ক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আজকের মতো এখানেই শেষ করছি।